আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতেহান কোম্পানির বাংলা প্রথম পত্রের প্রশ্নটা দিয়ে দিব। এই ভিডিওতে তোমাদের ইমতেহান কোম্পানির বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং এমসিকিউ দুইটার আজকে প্রশ্ন এখানে দেওয়া হবে। ভাইয়া, তোমরা যারা ইমতেহান কোম্পানির গাইড ব্যবহার করো তোমরা নিশ্চিন্তে এই প্রশ্নটা ফলো করো, এখান থেকে তোমার পরীক্ষায় হুবহু 100% কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সামনের দিকে ইমদাদুল একাডেমি চ্যানেলে আর প্রশ্ন পাবা না। তার জন্য তোমরা চ্যানেল কোনটাতে যাবা, তোমরা একটা কাজ করো, এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো, ওইখানে দেখো একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব লাইক সব কিছু করে রাখো, কারণ সামনের দিকে ওই চ্যানেলে সব কিছু দেওয়া হবে। আর ওই চ্যানেলের নাম হচ্ছে ইমদাদুল এক্সাম জোন, ঠিক আছে? তাড়াতাড়ি কমেন্ট বক্স থেকে লিঙ্কটা নিয়ে ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, সামনের দিকে ফ্রিতে সকল প্রশ্ন ওই চ্যানেলেই দেওয়া হবে। সো ভাইয়া চলো বেশি দেরি না করে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সৃজনশীলের প্রশ্নটা দিয়ে দিব। ভাইয়া, সৃজনশীলে তোমাদের 50 মার্ক, টোটালে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে 8টি, ওইখান থেকে তোমার অ্যান্সার করতে হবে 5টি, ঠিক আছে? গদ্যাংশ থেকে কমপক্ষে 2টি অ্যান্সার করবা এবং পদ্যাংশ থেকে কমপক্ষে 2টি অ্যান্সার করবা এবং আরেকটি অ্যান্সার তোমার যেখান থেকে ভালো লাগে করে নিবা। তাহলে টোটাল 5টি অ্যান্সার করতে হবে 50 মার্ক। তার জন্য ভাইয়া প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে, কোন শহরকে নিশ্চয়চার বলা হয়? ভাইয়া এটা ভালো করে পড়ে নিবা, এই সৃজনশীলটা এটা তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। তারপর তুমি এই 2 নাম্বার সৃজনশীলটাও পড়ে নাও, কারণ এটাও তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এবং তুমি এই 3 নাম্বার সৃজনশীলটাও পড়ে ফেলবা, ইনশাল্লাহ এটা তোমার হুবহু কমন থাকবে। ভাইয়া, তোমাদের গদ্যাংশ থেকে এই 3টা সৃজনশীলই পড়বা, এর বাইরে আর পড়বা না। এই 3টা সৃজনশীল গদ্যাংশতে পড়লে 3টাই তোমার পরীক্ষায় কমন পাবা এবং তুমি 3টারই অ্যান্সার করতে পারবা। এইবার চলো তোমাদেরকে তোমাদের পদ্যাংশ কবিতাংশ দেখিয়ে দিচ্ছি। তারপর তুমি তোমাদের পদ্যাংশে লক্ষ্য করো, অর্থাৎ কবিতাংশে তুমি 2টা সৃজনশীল পড়বা। একটা হলো যে 5 নম্বরে দেওয়া আছে, কিসে কবির চোখ জুড়িয়েছে, এটা পড়বা। এই সৃজনশীলটা 5 নাম্বার এবং 6 নাম্বার সৃজনশীলটা পড়বা। এই 2টাই পড়লে এনাফ, কারণ এই 2টাই তোমার পরীক্ষায় কমন থাকবে, 2টাই তুমি অ্যান্সার করতে পারবা। টোটালে তোমার সৃজনশীলের 50 মার্কের প্রশ্নটা দিয়ে দিছি। এই 5টা সৃজনশীল পড়বা, এই 5টাই তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এইবার চলো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, এবার তোমাদেরকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিব। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক। টোটালে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে 10টির অ্যান্সার তোমাকে করতে হবে। এই পৃষ্ঠায় তোমাকে দেখো ভালো করে, ক খ গ ঘ উম চ এই কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, তুমি এই কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে পড়ে নিবা। চলো বাকি প্রশ্নগুলোও দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, এখানেও লক্ষ্য করো, এখানেও অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। টোটালে তোমার যতগুলোই সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকুক না কেন পরীক্ষার হলে, ওইখান থেকে তোমাকে 10টির অ্যান্সার করতে হবে। তাই তোমাকে বলবো, তুমি এখান থেকে যাচাই বাছাই করে তোমার পছন্দ অনুযায়ী 10টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাবা, ওই 10টাই তোমার পরীক্ষায় কমন থাকবে। চলো এইবার তোমাদেরকে তোমাদের এমসিকিউর প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া, এবার তুমি তোমার এমসিকিউটা লক্ষ্য করো। এমসিকিউতে 30 মার্ক, 30টা এমসিকিউর অ্যান্সার তোমাকে করতে হবে। ভাইয়া, 1 নাম্বার এমসিকিউটা পড়ে নিবা, তারপর 2 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 3 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা। তারপর ভাইয়া, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, 4 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 5 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 6 নাম্বারটাও পড়ে ফেলবা। তারপর ভাইয়া 7 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 8 নাম্বার রয়েছে, তারপর 9 রয়েছে, তারপর 10 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 11 নাম্বারটাও পড়বা, তারপর 12 নাম্বারটাও পড়ে ফেলবা। ভাইয়া, এগুলো এমসিকিউ ভালো করে পড়বা, এগুলো হুবহু তোমার পরীক্ষায় কমন আসবে। তারপর ভাইয়া 13 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 14 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 15 নাম্বারটাও পড়বা, তারপর ভাইয়া 16 নাম্বারটাও ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 18 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 19 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 20 নাম্বারটাও পড়বা, 21 নাম্বার, তারপর 22 নাম্বার, এগুলো পড়ে ফেলবা। তারপর ভাইয়া 23 নাম্বার এমসিকিউটাও পড়ে ফেলবা, তারপর 24 নাম্বার, 25 নাম্বার, তারপর 26, এগুলো ভালো করে পড়ে ফেলবা। তারপর ভাইয়া 27 নাম্বারটাও পড়ে ফেলবা, তারপর 28 নাম্বার, তারপর 29, 30, ভাইয়া সবগুলোই পড়ে ফেলবা। এখন কথা হচ্ছে, তোমাদের আজকের ভিডিওতে এমসিকিউ এবং সৃজনশীল সবগুলোই দিয়ে দিছি, তোমরা ভালোভাবে দাগিয়ে প্রিপারেশন শুরু করে দাও। ইনশাআল্লাহ 100% তোমরা যারা ইমতিহান কোম্পানির গাইড দিয়ে পড়ো তোমরা হুবহু কমন পাবা। সো ভাইয়া, তাড়াতাড়ি দেরি না করে প্রিপারেশন শুরু করে দাও এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।